মানুষ কখনোই পাহাড়ে হোঁচট খায় না। হোঁচট খায় ছোট ছোট নুড়ি পাথরে। হোঁচট খায় ছড়িয়ে ছিটে থাকা ইট পাথরের টুকরোতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি, কিন্তু সেই সামান্য অবহেলিত কিছুর জন্যই পড়ে যাই। জীবনের মতোই সম্পর্কের পাথরও এমনই। একটি সম্পর্ক, সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক, কখনোই বড় কোনো ইস্যুতে হঠাৎ ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়ের মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট বিষয়গুলো প্রথমে হয়তো তেমন গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। এক সময় আসে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না। বিচ্ছেদ হয়েই ওঠে একমাত্র সমাধান। আমরা অনেক সময় ভাবি, এত ছোট ছোট একটা বিষয় ও এতটাই রাগ করলো কেন? কিন্তু এই ছোট ছোট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল। হয়তো সে প্রতিদিন একটু কথা বলা, একটুখানি সময় চেয়েছিল। হয়তো আপনার একটাই বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না। ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে। তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার। সময় মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা শুধুই মন দিয়ে শোনা তার মনের কথা। এই ছোট ছোট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে। সম্পর্ক মানে একে অপরের জায়গা নিজেকে কল্পনা করতে পারা, তার অনুভূতিগুলোকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা, একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, কথায় গুরুত্ব দেওয়া, অনুভূতির প্রতি স্পর্শকাতরতা, এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড। শেষ কথায় বলা যায়, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে সেই ছোট ছোট খুনসুটিতেই। জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো ফুটে ওঠে তখনই যখন প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটে। সময় থাকতে কাছের মানুষগুলোকে সময় দিন। সময় ফুরিয়ে গেলে অবশ্যই তাদেরকে পাশে চাইবেন, কিন্তু পাবেন না, কারণ সময় থাকতে আপনি তাদেরকে সময় দেননি। জীবনের প্রতিটা সুন্দর মুহূর্তগুলোকে প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে উদযাপন করুন। জীবনের প্রতিটা ভালো কাজ প্রিয় মানুষকে নিয়ে শুরু করুন। দেখবেন আপনার পরিকল্পনা থেকেও সুন্দর হবে সব কিছু। নানান মানুষ নানানভাবে চাইবে আপনাকে পিছনে ধরে রাখতে, কিন্তু আপনার প্রিয় মানুষগুলোর সাহসেই আপনি শক্তিশালী হবেন, আর প্রতিটা কাজে আপনি সফলতা অর্জন করবেন। আপনি নিজেকে এমনভাবে তৈরি করবেন না যেখানে আপনার প্রিয় মানুষগুলোর ভালোবাসা নেই, শ্রদ্ধা নেই, সম্মান নেই। তাহলে প্রতিটা কাজেই আপনি বাধাগ্রস্ত হবেন। সবশেষে নিজেকে ভালো রাখতে হলে প্রিয় মানুষটাকে আগলে এবং যত্নে রাখতে হবে।